আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা রান্না রান্না হয়ে গেছে। এখন ফ্যানটা ফেলে দিলাম। এবার শিং মাছ অনেকক্ষণ ধরে পরিষ্কার করছি। সামান্য অল্প অল্প কালো ছিল, সেগুলো তুলে সাদা করার চেষ্টা করছি। এই মাছটাকে আমার বাবার বাড়ির এলাকায় শিং মাছ বলে, কিন্তু আমার হাজবেন্ডের এলাকায় আবার জিওল মাছ বলে। কোন এলাকায় এই মাছটাকে কি নামে ডাকে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। অনেকে এটাকে পেঁপের খোসা বা পাতা দিয়ে ব্লেন্ড করে পরিষ্কার করে, কিন্তু ওভাবে পরিষ্কার করে দেখেছি মাছের স্বাদ গন্ধ সব নষ্ট হয়ে যায়। মাছগুলো পরিষ্কার করে আমি সিঙ্কটা খুব ভালো মতো পরিষ্কার করে নিলাম। দিনে কতবার যে এভাবে ক্লিন করি তার ঠিক নেই। যেহেতু এখানে থালাবাটি ধোয়া হয়, সবজি টবজি সব ধোয়া হয়, সেজন্য এই জায়গাটায় আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যাতে আষ্টে গন্ধ না হয়। আমার বাড়িতে বেশিরভাগ সময় রুই মাছটা খাওয়া হয়, কারণ বাচ্চারা ছোট কোনো মাছ বেছে খেতে শেখেনি এখনো, পারে না। কিন্তু এই মাছটা আবার একটা কাঁটা বলে বেছে খেতে পারে, তাই এই মাছটা মাঝে মাঝে আনা হয়। এখন মাছটাতে আমি একে একে সব রকম মশলা মাখাচ্ছি। প্রথমে গুঁড়া মরিচ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া, লবণ, রসুন বাটা, সামান্য তেল দিয়ে 10 মিনিট মাখিয়ে রাখবো। দুটো চুলায় রান্না বসিয়ে দিয়েছি। একটাতে শিং মাছের দো পেঁয়াজি করব, আর একটাতে ঝিঙে দিয়ে ছোট আলু দিয়ে ছোট চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করব। আমরা যারা গৃহিণী আছি তাদের প্রতিদিনই রান্না করা লাগে। আমরা রান্না করতে পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে খুব অলসতা কাজ করে, মনে হয় কেউ যদি একটু রান্না করে দিত। কিন্তু মার কাছে ছাড়া এই সুখটা কোথাও পাওয়া যাবে না। আমার বর অবশ্য মাঝে মাঝে শখ করে আমাকে রান্না করে খাওয়ায়। আমার যদি ভালো না লাগে তাহলে বলবে, তুমি একটু রেস্ট করো, ঘুমাও, আমি সব রেডি করে রান্না করে তারপরে তোমাকে টেবিলে ডাকবো, তখন উঠে খাবা। আর আমার বর অনেক সুন্দর রান্না পারে, গুছিয়ে সুন্দর করে রান্না করে। আর যেদিন ওইভাবে রান্না করে নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়। মনে হয় যে নিজেকে একটা মহারানী মহারানী ফিল আসে। আসলেই স্বামীর ভালোবাসা পাওয়াটাও জীবনে অনেক বড় একটি সফলতা বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর সব মেয়ের জীবনে কিন্তু স্বামীর এত ভালোবাসা জোটেও না। আমি মনে করি যে সুন্দর পুরুষের চেয়ে কেয়ারিং হাজবেন্ড অনেক বেশি জরুরি মেয়েদের জীবনের জন্য। এদিক থেকে আমার হাজবেন্ড কিন্তু সেরা, আমাকে একটু উফ শব্দটি উচ্চারণ করতে দেয় না। এরকম ভদ্র বিনয়ী ছেলে দুনিয়াতে খুব কমই আছে। আমার চোখে আমার হাজবেন্ড সেরা। আর একটা কথা, স্বামীর এত এত ভালোবাসা বিশ্বাস সেটিও কিন্তু খুব মূল্যবান, সেটা অর্জন করে নিতে পারাটাও একটা সফলতা। যাই হোক, অনেক অনেক কথা বলে ফেললাম, আপনারা কিছু মনে করবেন না। ভালো কিছুকে ভালো বলা আর খারাপ কিছুকে খারাপ বলাটাও একটা সাহসের ব্যাপার। কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের পথে। আমার সবকিছু কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিলে আমার রান্না বান্না শেষ হয়ে যাবে। এই তো ঝোলের পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে উঠবে, মাছের কিছু ডিম আছে, ডিমগুলো ফুটন্ত পানিতে দিয়ে দিব। আর পাশের চুলায় ঝিঙা রান্নাও হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।